अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अल्हम्दुलिल्लाहिल्लज़ी अंज़ला अला अब्दिहिल किताब व लम यजअल लहु इवजा रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व कैफ़ तकफ़ुरून व अंतुम तुतला अलैकुम आयातिल्लाहि व फ़ीकुम रसूलुहु व मन यअतसिम बिल्लाहि फ़क़द हुदिया इला सिरातिन मुस्तक़ीम। সম্মানিত দিনী ভাইরা, অনেকদিন পরে আবার আপনাদের এই ইসলামপুর রাজীবপুরে আমরা কোরআনের নিসবাতে একত্রিত হতে পারলাম। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খুবই স্বল্প সময়। আমরা যে এখানে আছি, আমাদের সময়কালটা অতি স্বল্প এবং নির্দিষ্ট, কিন্তু কখন আসবে এটা জানা নেই। কোনো জিনিস আসবে নিশ্চিত, কিন্তু কখন আসবে জানা যখন না থাকে, তখন মানুষ সেটার জন্য খুব প্রস্তুতি গ্রহণ করে, সেটার জন্য সব ব্যস্ত থাকে। যেমন আমি আসতে চাচ্ছি কতদিন ধরে, অনেকেই আমাকে আশা নিয়েই ব্যস্ত ছিল, কবে আসবে কবে আসবে এভাবে করে, কিন্তু সুনির্দিষ্ট করে আমি বলতে পারিনি যে আমি কখন আপনাদের এলাকায় আসতেছি। রোজা থেকে থাকে। হ্যাঁ, রোজা থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা জিনিস আসবে নিশ্চিত, কিন্তু কখন আসবে জানা নেই। তখন সেই বিষয়টার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করে এবং রেডি থাকে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। এখন এই নির্ধারিত যে সময়টা, নির্দিষ্ট যে সময়টা, সেটা আপনার আমার অজানা, সেটা কিন্তু আপনি আমি জানি না কখন আসবে। তো কখন আসবে এটা জানা নেই, কিন্তু আসবে নিশ্চিত। आकर कज़ा बाहुश को बेहुश कर गई, हंगामाए हायात को खामोश कर गई। তো ঠিক আমরা এই যে পৃথিবীর জীবনে বসবাস করছি, দুনিয়া আখিরাত, ইহকাল পরকাল, এর মাঝখানে একটা জিনিস আছে শুধু, সেটা হলো শ্বাস। শ্বাস আছে ইহকাল, শ্বাস বন্ধ পরকাল। শ্বাসটুকুন যে চলছে, যতক্ষণ চলছে ততক্ষণ ইহকালে আছে। শ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা পরকালমুখী হয়ে যাব, সাথে সাথে আর এই পৃথিবীর সাথে আমাদের সংযোগ শেষ হয়ে যাবে। যেমন আমি বাংলাদেশ থেকে ভারতে আসছি, বাংলাদেশের নেটওয়ার্ক আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন ইন্ডিয়ান নেটওয়ার্ক আমাকে নিতে হচ্ছে। বাংলাদেশের কারেন্সি শেষ, ওই টাকা চলবে না, একটু বর্ডার ক্রস করেই টাকা চেঞ্জ করতে হচ্ছে। তো এইখানের মাল দৌলত, ধন সম্পদ, এটার কোনো কিছু পরকালে কাজ আসবে। তবে পরকাল তৈরি করার জন্য আপনাকে আমাকে এই ইহকালে পাঠানো হয়েছে। পরকালে যে আপনি পরকালের জন্য কিছু করবেন সেই সুযোগ নেই। এই ইহকালটা দেওয়া হয়েছে পরকালের জন্য। আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত এই জন্য যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে আহসানু আমালা, কে ভালো আমল করে, এটা পরীক্ষা করা। আমল আমরা সবাই করে যাচ্ছি, সবাই আমল করি। আমল মানে কাজ, কর্ম, সবাই আমরা কর্ম করছি, কিন্তু আল্লাহ বলছেন আহসানু আমালা, কর্মে কে উত্তম, ভালো কর্ম কে করে সেটা দেখেন। তো কর্মের ভালো বিষয়টা আমরা কে না জানি, সবাই জানি এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। আমাদের বিবেকও কিন্তু আমাদেরকে বলে দেয়। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছে আওয়ালা তাকিলুন লাআল্লাকুম তাকিলুন, তোমরা কি বুঝবে না, তোমরা কি বিবেক কাজে লাগাবে না? তো বিবেক বুদ্ধি যারা কাজে লাগায় না, তাদেরকে আল্লাহ জন্তু জানোয়ারের উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে। তো অতএব
আমাদেরকে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সময়টা হচ্ছে আমাদের পরকালীন জীবনকে তৈরি করার জন্য আল্লাহ এখানে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে কি যে আমরা এটাকেই সব কিছু ভেবে বসে আছি, এখানেই কেমন যেন আমরা চিরদিন থাকবো। হ্যাঁ, আর নগদটায় আমরা সবাই বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি তাতে, মাঝখানে যে বিজয় ফাঁক। এই যে একটা ধারণা আমাদের ভিতরে বদ্ধমূল হয়ে আছে। আসলে পরকালটা যে নিশ্চিত আর এহকাল যে অনিশ্চিত, সেটা তো আমরা সবাই দেখে আসতেছি। আগা আপনি মৌত সে কোই বাসার নেই, সামান 100 বরস কা পল কা খবর নেই। একটা মানুষ 100 বছরের সামানা জোগাড় করতেছে, তার আশা এত লম্বা যে আমি বেঁচে থাকবো, এরকম প্রত্যাশা তার, কিন্তু চোখের একটা পলক নিয়েছে আর একটা নিবে, এতটুকুন গ্যারান্টি এই পৃথিবীর জগতে কারণ নাই। কোনো শক্তিদার, সে যত বড় শক্তি হোক, ঠেকাইতে পারবে না। আল্লাহ বলছেন ফি বুরুজিম মুশাইয়াদা, সে যদি আসমানের বুরুজের মধ্যেও অবস্থান নেয়, সুদৃঢ় কোনো স্থানে অবস্থান নেয়, তো সেখানেও মৃত্যু পৌঁছে যাবে এবং নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে, যেভাবে তার নির্ধারণ করা সেভাবেই হবে। এই জন্য আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না ওই সময় পর্যন্ত, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলিম না হও, আত্মসমর্পণকারী না হও। এখন আয়াতটার ভিতরে যদি একটু গভীরভাবে চিন্তা করি যে মৃত্যু তো আল্লাহর হাতে, আমাদের হাতেও না। আবার সেই আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিম, যতক্ষণ তোমরা মুসলিম না হও। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার হাতে মৃত্যু, কিন্তু তিনি আমাদেরকে এই জিনিসটার প্রতি এতটা গুরুত্ব দিচ্ছেন যে মরতে নিষেধ করতেছে মুসলিম না হয়ে। তার মানে এখনই আপনি বুঝছেন, এখনই আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী বা সারেন্ডারকারী, অথবা শান্তিকামীও বলতে পারে। যেহেতু ইসলাম হচ্ছে শান্তির ব্যবস্থা, যারা শান্তির ব্যবস্থাকে গ্রহণ করে সে হয় শান্তিকামী, এবং শান্তি প্রতিষ্ঠাই হয়েছে তার কাম্য। কোনো মুসলিম অশান্তি সৃষ্টি করতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজে ইসলাম এবং মুসলিমকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে ইসলাম মানে হচ্ছে শান্তি, মানে অশান্তির একটা ব্যবস্থা, এবং মুসলিম মানে হচ্ছে অশান্তিকামী, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, জঙ্গিবাদী, যা আমরা আমাদের এই তথাকথিত সোকার আলেমদের থেকে পাচ্ছি। আজকের ঘটনায়, আজকে আমাদের ঢাকার এখানে থেকে দেখলাম আর কি, ঢাকা বাইতুল মোকাররম মসজিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, স্যান্ডেল মারামারি, একে অপরকে মারছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একেবারে কঠিনভাবে নিষেধ করেছেন, অঙ্গীকার নিয়েছেন, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে না, দাঙ্গা হাঙ্গামা করবে না, রক্তপাত করবে না, এটা নিষেধ করছে। আর যারা এই কাজগুলো করে, আর মসজিদের মধ্যে বলতেছে, আল্লাহ বলছেন 9 নম্বর সূরা আয়াত নম্বর 107-এ আল্লাহ বলছেন যে যারা মসজিদের ভিতরে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, লা তাকুমু ফিহি আবাদান, তুমি কখনো সেই মসজিদে দাঁড়াবে না। খতিবকে কেন্দ্র করে একটা মসজিদ, জাতীয় মসজিদ, সেখানে সকলের অধিকার থাকবে, প্রত্যেকটা জাতির অধিকার থাকবে সেখানে। জাতীয় মসজিদে কোনো দলের খতিব হওয়া উচিত না, দলের ইমাম হওয়া উচিত না। জাতীয় মসজিদে জাতীয় খতিব হবে, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করবে এবং সে শ্রদ্ধার পাত্র হিসাবে থাকবে। কিন্তু দেখা গেছে এই ঘটনার পরে সে পলাইছিল, আবার আসছে, সে দলবল নিয়ে আসছে, বাহিনী নিয়ে আসছে গাড়ি ভরে। তো এইগুলো যারা করছে, এইসব মসজিদে যাওয়াই নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে 9 নম্বর সূরা 107-এ, যেখানে মুসলিমদের ভিতরে তাফরিক করা হয়, দলাদলি করা হয়। আমরা ইতিপূর্বে এই কথাগুলো বলেছি, এই ঘটনার আগেও বলেছি। বাইতুল মোকাররম থেকে শুরু করে আপনার আমার এলাকার মসজিদগুলো দেখেন, একটা মসজিদ আপনি দেখাইতে পারবেন না যেখানে দলাদলি নেই। প্রত্যেকটা মসজিদের কমিটির ভিতরে দলাদলি আছে, মানে আদর্শগত দলাদলি আছে। এক মসজিদের সাথে আর এক মসজিদের মিল নেই। এক মসজিদের মধ্যে 4 রকমের ফেরকার লোক আছে, কেউ তাবলীগ করে,
আবার তাবলিগের এবার 2 গ্রুপ হয়েছে বাংলাদেশে, 7 গ্রুপ আর কি জানি জুবায়ের গ্রুপ, 2 গ্রুপ হয়েছে বাংলাদেশে। এরপরে আবার দেখেন সাংগঠনিক কেউ জামাত ইসলাম করে, কেউ ইসলামী জোট করে, ইসলামী ঐক্য জোট করে, কেউ ইসলামী আন্দোলন করে। তো বিভিন্ন গ্রুপের, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ফেরকার লোকজন। তো ইসলাম এক প্রকার, তো ইসলামী দল হবে এক প্রকার, স্বাভাবিক এটা বিষয়। ইসলাম যদি এক হয় তাহলে ইসলামী দল কয়টা? একটা। তো ইসলামী দলকে আমাদের ভারতবর্ষে একটা, আপনাদের এই ভারতে ইসলামী দল কতগুলা? একটা গ্রামে 4টে মসজিদ, তো একটা গ্রামে 4টে মসজিদ, এটা আমি বলতেছি না। আমার এক গলির মধ্যে 2-3টে মসজিদ আছে। আমি যেখানে থাকি লম্বা গলির মধ্যে 2-3, একটা আহলে হাদিস মসজিদ, একটা আনার মসজিদ, ঠিক আছে? এক মসজিদের লোকজন আর এক মসজিদে ঢোকে না, এক মসজিদের লোকজন আর এক মসজিদে বিশ্বাস করে না। এইটা কি মসজিদ হতে পারে? মসজিদ হচ্ছে যেখানে আল্লাহর সামনে অবনত হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন মাসাজিদ মানে মসজিদ সমূহ, মসজিদের বহু বচন হচ্ছে মাসাজিদ। আল্লাহ বলছেন এই মাসাজিদ সমূহ আল্লাহর জন্য, লিল্লাহ আল্লাহর জন্য। যেখানে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে অবনত হয় মানুষ, সেটাকে মসজিদ বলা হয়। সে যে জায়গায় হোক, সেটা ইট বালি পাথর দিয়ে তৈরি করতে হবে একটা ঘর, এটা কোনো জরুরি না। আপনি গাছতলায়ও যদি আল্লাহর বিধানের সামনে অবনত হন, ওইটাই মসজিদ। তো এই মাসাজিদ যেখানে আল্লাহর সামনে অবনত হয়, এটা আল্লাহর জন্য আল্লাহ বলছে। সেখানে আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করো না, তার মানে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু সেখানে চালায় না। কিন্তু এখন চলছে কি? কমিটির বিধান চলে, হ্যাঁ, মানব রচিত আইন ও কানুন চলে, নিজেরা যেসব বই কিতাব তৈরি করছে সেগুলো চলে। তো এই মসজিদে তো যাওয়ার কোনো অধিকার আল্লাহ রাখেনি, এটা মসজিদের আওতায় পড়ে না। মসজিদের যে ডেজিগনেশন, মসজিদ যে যাকে বলা হয়, এগুলো সে মসজিদ না, এগুলো হচ্ছে ফিতনার কারখানা। টোটাল মাসাজিদগুলো ফিতনার কারখানা, মারামারি, দাঙ্গাঙ্গামা, মোল্লার ব্যবসা ছাড়া আর এখানে ইল্লা মাশা আল্লাহ তেমন কিছু ওখানে নাই। মৌলভী সাহেবের ব্যবসাটা কীভাবে ঠিক মতো হবে? সালাদ, সিয়াম, হজ, জাকাত, যে কটা বলে সব কটা মোল্লার ব্যবসা। একেবারে কলমা থেকে নিয়ে কবর পর্যন্ত আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো যে প্রত্যেকটা ব্যবসা। হুজুর ইমামতি করে পয়সা খায়, হুজুর হজের লোক পাঠায়, সেখান থেকে পার্সেন্টেজ নেয়। একটা লোক পাঠাইলে হুজুর 10,000 টাকা পায়, 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে। এত টাকা কেন? হজ বিক্রি হচ্ছে অলরেডি, নামাজ বিক্রি হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো তো আসলে ইসলামে কাম না। এগুলো ইবাদত তো আল্লাহর জন্য নিরঙ্কুশ হবে, এরাই বলছে আল্লাহর জন্য। তো হুজুরের নামাজ কার জন্য? হুজুর টাকাটা দিলে তো থাকে না। হুজুর এখানে তো 5,000 বা আরেক জায়গায় 10,000 বলে চলে যায়। হুজুর যতই বলে যে আমিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত সিয়াম, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, মুখে বলছে, কিন্তু কার্যত সে তো টাকার জন্য করছে। লাহোয়াল হাদিসে ওটা নিষেধ আছে, দিনার এবং দিরহামের গোলাম ধ্বংস, এটা নাকি রাসূল বলেছে। তাহলে সেটা কেন তো মেলে না? এরা তো দিনার দিরহামের গোলাম, এরা তো টাকা পয়সার গোলাম। দেখেন না ক্ষতি, গণ্ডগোল করতেছে কি জন্য? রাষ্ট্রীয়ভাবে সে তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ফায়দা লোটার জন্য। কেন? অশান্তি সৃষ্টি করতে হবে। শান্তি স্থাপনের জন্য যদি আমরা মুসলিম হয়ে থাকি, তা আমরা তো শান্তি স্থাপন, শান্তিকামী না। তো আজকে কেন মুসলমানদেরকে মানুষ, অমুসলিমরা এভাবে চিত্রিত করছে? আপনি লক্ষ্য করে দেখেন, এমন দেশ আছে যেখানে প্রশাসন লাগে না, মানুষ এত ভালো। এরকম দেশ এখন পৃথিবীতে আছে যেখানে পুলিশ প্রশাসন নাই অলরেডি। ফিনল্যান্ডের কথা শুনছি, সেখানে কোনো পুলিশ প্রশাসন নেই, কোনো জেলও নেই। তার কারণ মানুষ দুর্নীতি করে না। তো এইভাবে যে জান্নাত পৃথিবীতে থাকা সম্ভব, তা তো দেখতেছি আমরা। তাহলে আমরা যে জান্নাতের কথা বলি, জান্নাত মানে সালামান সালামা, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। শান্তি আর শান্তি যেখানে থাকে সেখানে তো আরো মানে অশান্তি যখন হয় তখনই না সেখানে প্রশাসন লাগে, শাস্তি লাগে, জেল লাগে, জুলুম, এগুলো যখন হয় তখন না এগুলো লাগে। তো এইটা যারা কোরআন মানছি, আমরা শান্তির কথা বলছি, তা আমরা কেন অশান্তি? কেন? কারণটা কি? আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা কি কোরআনের দোষ? আল্লাহ তো আমাদের থেকে অঙ্গীকার নিচ্ছে। বানানোর আগে পরামর্শ করতে গেলে ফেরেশতা বলতেছে যে তাদেরকে বানায় কি দরকার? ওরা জমিনে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্ত বহাবে।
তখন আল্লাহ বলছে কলা ইন্নী আলামু আলা তাআলামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এরপরে তাদেরকে বলা হচ্ছে তোমরা পৃথিবীতে এসে বিপর্যয় সৃষ্টি করবে না, শান্তি স্থাপনের পর অশান্তি সৃষ্টি করবে না। কিন্তু দেখেন জঙ্গিবাদী বক্তব্য, কিভাবে বক্তব্য দিচ্ছে, হাত উঁচু করে করে চিল্লায় যে বক্তব্য দিচ্ছে, মনে হয় মানুষকে, সাধারণ মানুষকে মানে তাদের উস্কানি দিচ্ছে। এই উস্কানির ফলাফল কি হচ্ছে যে ইসলাম ও মুসলিম প্রশ্নবিদ্ধ হচ্ছে গোটা পৃথিবীর সামনে। যেসব দেশে আমি নিজে দেখছি অনলাইনে, আপনার বায়তুল্লাহ নামাজ পড়তেছে তো বাম হাতে জুতো ধরে ডাইনা দেশে দেখো, আপনারা অনেকে দেখে থাকবেন। যে মসজিদ যদি একটা নিরাপত্তার জায়গা হয়, তাহলে সেখানে মানুষ কেন এক হাতে জুতো ধরে আল্লাহর সামনে শ্রদ্ধা করতেছে? তখন আল্লাহর প্রতি কি বিশ্বাস? জুতোটাই রক্ষা হচ্ছে না। যেখানে মসজিদে বেশি জুতো চুরি হয়, হ্যাঁ, চুরি চামারি, মসজিদের বাক্সা ভাঙ্গে চুরি হচ্ছে, সেগুলো তো আছেই। দুর্নীতি হচ্ছে, এমনকি বাংলাদেশে আমরা এটাও দেখতে পেলাম যে পতিতা নিয়ে এসে মসজিদের মধ্যে অপব্যবহার করছে টাকা। হুজুর, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসায় তো অহরহ এগুলো সমকামিতা আর অন্যান্য কর্মগুলো হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুক। তো এইগুলা যে অন্যদের মধ্যে হয় না আমি তা বলবো না, অন্যদের মধ্যে আছে, কিন্তু যারা শান্তির কথা বলে তাদের কাছে কেন নিরাপদ না? সেখানে আমি আমার বাচ্চা দিয়ে কেন নিরাপদ নাই? আমি আমার মেয়েকে দিয়ে কেন নিরাপদ নাই? তাহলে আমি ইসলামের কথা বলছি, আমি কেমন মুসলিম? আমি মুসলিম মানে আমি শান্তিকামী, কেন আমি মুসলিম হতে পারিনি? এই জন্য ইকবাল মরহুম খুব দুঃখ করে বলেছেন, ইউরোপে আমি ইসলাম দেখেছি, মুসলিম দেখিনি, আর আমার দেশে আমি মুসলিম দেখেছি কিন্তু ইসলাম দেখিনি। ইসলামের যে আইন ও কানুনগুলো দেখেন, ওই যে ফিনল্যান্ডের কথা বলছি, অন্য তুরস্ক, বিভিন্ন দেশে এখন ইসলামের আইন ও কানুন যেসব জায়গায় আছে, কিন্তু তারা ইসলাম বলে জানে না, কিন্তু ইসলামের কানুন সেখানে আছে, বিধান আছে। ইসলামের কানুন কি? ইসলামের কানুন হচ্ছে আপনি প্রথমে বিশ্বাস স্থাপন করবেন স্রষ্টায়, আর এটা হচ্ছে টোটাল ধর্মের বেসিক বিষয়। প্রত্যেক ধর্মের বেসিক বিষয় কিন্তু এটা, স্রষ্টায় বিশ্বাস করা। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আসো এমন একটা বিষয় ঐক্যমত হয়ে যায় তোমাদের মধ্যে আমাদের মধ্যে, সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবো না, আইন মানবো না, কানুন মানবো না, বিধান মানবো না, এবং তার বিধানের সঙ্গে অন্য কাউকে শরীক করবো না। তো এই বিষয়টা কিন্তু বেসিক সকল ধর্মগ্রন্থেরই দাবি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই বিধানের পাশাপাশি অন্য কিছু আমরা মানছি, মানতে বাধ্য হচ্ছি। সেটা আমাদেরকে মানানো হচ্ছে কিভাবে? একদিক থেকে দেখা যাচ্ছে যে গ্রুপ দুটো আমাদেরকে এগুলো করায়, একটা হচ্ছে শাসক গোষ্ঠী, একটা হচ্ছে যাজক গোষ্ঠী। তবে আমরা আমাদের সমাজের চিত্র যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় শাসকের থেকে যাজকরা বেশি ক্ষতি করছে। যারা আমাদের পাশে আছে, যারা আমাদের টাকা পয়সা দিয়ে লালিত পালিত, এই মাসাজিদগুলো যে চলে, এগুলো কি জনগণের টাকা দিয়ে চলে? কওমি হুজুর মানে কি? কম মানে জনগণ, তো কওমি মাদ্রাসা মানে কি? কওমের অনুদান দিয়ে চলে। আলিয়া মাদ্রাসায় সরকারি সুযোগ পায়, কওমি মাদ্রাসা কওমের অনুদান দিয়ে চলে। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে এরা জাতির থেকে অর্থবিত্ত নিয়ে আবার সেই জাতির যে ক্ষতি করছে, এটা তো আমরা বুঝতে পারছি না, আমাদেরকে বুঝতে দেওয়া না। লেবাসের অন্তরালে সব ঢাকা পড়ে যাচ্ছে, আমরা অনেকে লেবাসে বিশ্বাসী। হ্যাঁ, আজকে যে আমি কথা বলছি, আমার এই কথা যদি টুপি মাথায় দিয়ে, গলায় একটা রুমাল দিয়ে আমি একটু সুর করে কথা বলতাম, এ হুজুর খুব ভালো বক্ত, আমি কি, আমার লেবাস কি, এটা বিষয় না, আমি কি বলছি সেটা বিষয়। बात किसकी हो रही है, बात क्या हो, कौन कह रहा है ये नहीं, बात किसकी हो रही है, কথা কার হচ্ছে এটা হচ্ছে দেখার বিষয়, কে বলছে এটা বিষয় না। তো আমরা হয়ে গেছি কি, আমরা এই লেবাস পোশাকে বিশ্বাসী, যেটা আমরা এই যে ছোটবেলায় পড়ছিলাম আপনার শেখ সাদির কবিতা, যেখানে বাদশাহী দরবারে গেছে, কাপড় ভালো ছিল না বিদায় তাকে সেভাবে আপ্যায়ন করা হয়নি। পরের বার যখন গেছে
সুন্দর পোশাক পরে, প্যান্ট পরে তখন তাকে খুব আপ্যায়ন করা হয়, তখন তিনি খাবার না খেয়ে পকেটে পকেটে বসে। তো পোশাকের জন্য যদি আমার ইজ্জত হয় তাহলে পোশাকেই খাক। তো আজকে ব্যবস্থাটা কিন্তু তাই হয়ে গেছে। দেখেন আপনি টোটাল লেবাস পোশাকে, ভিতরে থাকুক আর না থাকুক মাল, ভিতরে মাল নাই, লেবাস পোশাক। এইটাই আজকে সর্ব জায়গায় সমাদিত এবং এইটাই আজকে প্রতিষ্ঠিত। তো এর থেকে উত্তরণের জন্য আমাদের উপায়টা কি? উপায় হলো যে আমাদেরকে আল্লাহর এই একক বিধান, যে শান্তির বিধান, এখানে ফিরে আসতে হবে। কারণ ফিরে আসতে গেলে আমাদের করণীয়, আপনাকে আমাকে সর্বপ্রথম এই বিধান সম্পর্কে জানতে হবে। আগে জানার বিষয়টা হচ্ছে জরুরি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে এবং সর্বপ্রথম আমাদেরকে যে নির্দেশটা করছেন সেটা হচ্ছে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তো যেহেতু স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, এখন সৃষ্টি যেহেতু তিনি করেছেন, এখন তার বিধান না জানলে তো তার পথে চলা যায় না। যে যেটা আবিষ্কার করে সেটার ম্যানুয়াল তিনিই দেন। তো আপনাকে আমাকে তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে, বনি আদমকে, আদম জাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু আমাদের জন্য মুসাক্কার করে দিন। সাক্খারা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর সব কিছু তোমাদের জন্য মুসাক্কার করেছে, তোমাদের অনুগত করে দিয়েছে। তো এটা কি? সূর্য কার জন্য উঠতেছে? আল্লাহ সূর্যের দরকার আছে? এই চন্দ্র আজকে রাত্রে আলো দিচ্ছে কে? একটু পরে বায়ু, এত গরমের ভিতরে শীতল বায়ু প্রবাহিত করে দিল কার জন্য? এই বান্দার জন্যই দিল, তাই না? তো এগুলো কার জন্য? আপনার আমার জন্য। এটা তো আল্লাহর বাতাসের দরকার আছে নাকি? তিনি কি কোনো কিছুর মুখাপেক্ষী? তাহলে তার তো এসব কিছু দরকার নেই। এ আকাশ, এ বাতাস, এ চন্দ্র, এ সূর্য, এ গ্রহ, এ নক্ষত্র, এ বৃক্ষ, এ তরুলতা, এ সব কিছু, যা কিছু দেখছি সব আপনার আমার কাজে নিয়োজিত। এমন কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন না যেটা কাজে লাগে না। ছাইটুকু কাজে লাগে। ছাইটুকু কিনা হয় ঢাকা শহরে, কই মাছ করতে গেলে বা ওই মাছ করতে গেলে ছাই লাগে, দাঁত মাছ দিয়ে গেলে ছাই লাগে, অন্যান্য কাজে ব্যবহার হয়। আমাদের চায়নারা ইয়ে নিয়ে যাচ্ছে, আমাদের বাথরুম নিয়ে যাচ্ছে, এখন মলগুলো নিয়ে যাচ্ছে চায়না। চায়না কোম্পানি অনেক কোটি কোটি টাকার প্রজেক্ট চায়না বাংলাদেশে চলছে এখন। আমাদের বাড়ির সামনে, দেশে খুঁজে খুঁজে আমার বাড়ির সামনে 2টো ট্যাঙ্কি করছে। আর আমরা হাজার হাজার টাকা খরচ করে ট্যাঙ্কি বানাই দিলাম, কোনো কাজে লাগতেছে না। মল সব তারা নিয়ে যাবে এখন। কেন নেবে? এটা দিয়ে তারা হয়তো গ্যাস তৈরি করছে, আবার তাদের আরেকটা কিছু। আল্লাহ বলছে যে খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব বানাইছি তোমার জন্য, আর অনার্থক কিছু সৃষ্টি করিনি। তার প্রমাণ চায়না দেখাচ্ছে, কিন্তু মোল্লারা দেখাইতে পারলো না। এই মৌলভী সাহেবরা কিছুই দেখাইতে পারলো না, খালি ঢিলা কুলুপ বানানো ছাড়া আর কিছু না। ছাত্রদেরকে নিয়ে গবেষণা করে কি করছে? খালি ঢিলা কুলুপ, ঢিলা কুলুপের ঘর বানানো আছে, ঘরের মধ্যে এক ঘর ভরে ঢিলা কুলুপ বানায় লাগে। এই হচ্ছে তাদের কাজ। লজ্জা স্থান ধরে ঘুরে বেড়াবে, 40 কদম ধরে জান্নাত সব ওখানে। অথচ আবিষ্কার যাতে এতদিন ফতোয়া দিয়েছে যে মোবাইল ব্যবহার করা যাবে না, অমুক করা যাবে না, টিভি দেখা যাবে না, এই সেই কিছুই করা যাবে না, সব তাদের ফতোয়া ছিল। এখন আমি মোবাইল খুলে দেখেন মৌলবী ছাড়া নাই। মোবাইল খুললে মৌলবী ঝগড়া, এ মৌলবী বলতেছে, এ হুজুরে বলতেছে, এ আলেম ও আলেমের ভিতরে এই আকিদা ওই আকিদার বিরুদ্ধে বলছে, এ আহলে সুন্নাতে ও, এ দেওবন্দি, এ বেরলবি, এ ওয়াহাবি, এ সুন্নি, এইসব গন্ডগোল ছাড়া আসলে কিছুই নাই। তো এদের থেকে আপনি আমি কি প্রত্যাশা করতে পারি? এরা তো নিজেরাই ঠিক নাই। খোদ না হয় জো রাহা পর দুসরো কি হাদি বন গে, নিজেই রাস্তায় নাই, অন্যের পথ দেখায়। আল্লাহ বলে আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ বলছেন তোমরা নিজেকে ভুলে যাও, অন্যকে নসিহত করো, তোমরা আল্লাহর কিতাব পড়ো। এটা কি হতে পারে? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত গভীর। যেটা আপনি বলছেন সেটা আপনার নিজের জীবনে আগে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমরা একটা স্লোগান দিয়েছি, যেটা ওই যে নারীদেরকেও বলতেছিলাম, সেটা হচ্ছে আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে। 4টে বিষয়। আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি,
আরবি ভাষায় কোরআন পড়ার কাজটা হুজুররা করছে, সকালবেলায় মক্তবে পড়ায়, কিন্তু আসলে যুগ যুগ ধরে আমরা এই কোরআন পড়ে আসছি আরবি ভাষায়, ফাতিহা পড়তেছি, নাস পড়তেছি, ফালাক পড়তেছি, সালাতে পড়তেছি, কিন্তু আমরা আসলে কি বলছি আমরা নিজে বুঝি। জানি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 4 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, সালাত তো দূরের কথা, সালাতের কাছেও যেও না, আল্লাহ নিষেধ করছে। ওয়া আনতুম সুকারা, যতক্ষণ তুমি মাতাল থাকো, নেশাগ্রস্ত থাকো, মাতাল থাকো। মাতাল কাকে বলে আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন পরের অংশে, হাত্তা তা'লামু মা তাকুলুন, যাহা তুমি বলতেছো তাহা ততক্ষণ বুঝিতে না। তা আপনি দেখেন এই সমাজে যত নামাজি আছে, লাখে একজন পাইবেন কিনা যে নামাজে সে কি বলছে সে বোঝে কিনা, বোঝে না, বলে যাচ্ছে। তো ছোটবেলায় থেকে শিখে আইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস বলতেছে, কিন্তু ও বোঝে না যে ও কি বলছে, নিজেই বোঝে না, তা বোঝাইতে চায় কি? দাঁড়াইছে মালিকের সামনে, সর্বোচ্চ মালিকের সামনে, এবং তাকে সে বলতেছে, তার সাথে তার কথোপকথন হচ্ছে, অথচ সে নিজে কি বলছে সে নিজেই সে জানে না। তাহলে এটা হলো কি, কি হচ্ছে? শুধু নেশাগ্রস্ত অবস্থা না মোহগ্রস্ত অবস্থা? ওই নেশা মোহগ্রস্ত এখানে আসে না। নেশায় হয় কি, নেশায় মাতাল অবস্থায় হিতাহিত জ্ঞান থাকে, সে যে কি বলছে সেটা বোঝে না। দেখা যায় বাপরে কি বলতে হবে, বাইরে কি বলতে হবে, সব চেঞ্জ থাকে না। তো এইটাই হচ্ছে, এইটা আল্লাহ বলে দিচ্ছেন যে যাহা তুমি বলে দিচ্ছ যাহা ততক্ষণ বুঝিতে না পারো। তাহলে এখন আমাদের দেশে তো অধিকাংশ মাতাল চালান, নামাজ পড়ে কিন্তু ওই আসলে মাতাল, ও যে কি বলে ও নিজেই বোঝে না। এখন এটা তো একদিকে তো এইটা পাওয়াই যায় না কোরআনে, দ্বিতীয় যেটা চালু আছে সেটাও বোঝে না, না বুঝে তারা করে যাচ্ছে। তো এই জাতীয় যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার থেকে উত্তরণের যে অবস্থা, সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম কোরআনটা পড়তে হবে, কিন্তু পড়তে হবে বুঝে। যেহেতু কোরআন উদাল্লিন না, এটা গোটা মানবতার জন্য, এটা কোনো মুসলমানদের একচ্ছত্র কিতাব না, এটা মানুষকে বুঝতে সুযোগ দিতে হবে এবং মানুষের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, যা খুব জরুরি। মৌলবীরা এটা নষ্ট করে দিয়েছে সমাজটা, এরা নির্দিষ্ট একটা কিতাব, এবং এই কিতাবটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ বলে যে প্রচারণা, এই প্রচারণা হচ্ছে কোরআন বিরোধী প্রচারণা। এই জায়গাটা খুবই একটা মানে ক্রিটিক্যাল একটা জায়গা, যেটা আমি বারবার বলি যে আমরা বুঝতেছি না যে আমরা কি করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের ডেজিনেশন দিতে, তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছে হুদাল্লিন নাস, এটা মানবতার জন্য, হুদা দিক নির্দেশনা, ক্যাটালগ, ম্যানুয়াল, সংবিধান মানব জাতির জন্য। এখন মানব জাতি বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী নির্বিশেষে সকলেই। এখন আমরা মুসলমানেরা ভেবে নিয়েছি যে এই কোরআনটা আমাদের মুসলমানদের কিতাব, যারা নামাজ পড়ি তাদেরকে যারা মসজিদে যায় নামাজ পড়ে তাদের জন্য, আর না বুঝে পড়বে যারা তাদের জন্য, আর যারা বুঝে পড়বে তাদের জন্য না। আবার এই হুজুররা আবার বুঝে পড়তে দিতে চায় না, বুঝে পড়তে দিলে হুজুরদের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে। তার কারণ ওখানে যা বলা আছে সেখানে তো টোটালেই নিষেধ আছে যে ধর্মকে নিয়ে পুঁজি করে ব্যবসা করা যাবে না। সমস্ত রসুলগণ বলছে যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, আমার বিনিময়ে তো রব্বুল আলামিনের কাছে। হ্যাঁ, কিন্তু এরা তো সব বিনিময় গ্রহণ করছে। এখন এটি যদি জাতি জানিয়ে ফেলা তো তার দিবে না, দিবে না, যখন তো ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুররা যে ব্যবসার পলিসি তারা বলতে চায় না, কেন? যে ওই ব্যবসায় যাতে আর কেউ না করতে পারে, চালাক ব্যবসায়ী যারা, তো এই চালাক ব্যবসায়ীরা কিন্তু ব্যবসার পলিসি বলতে চায় না। তো আজকে এই গোটা মুসলমান সমাজ, আমি মুসলিম বলবো না, মুসলিম আর মুসলমানের পার্থক্য আছে। এই গোটা মুসলমান সমাজের যে সমস্ত ইমাম, যে সমস্ত মুসল্লি, মুক্তাদি আর যারা আছে সমাজে, তারা সব কিন্তু এই ধোঁকার শিকার, এবং তাদেরকে ধোঁকার মধ্যে রেখে দেওয়া হয়েছে, অলরেডি ধোঁকার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তার কারণ সত্যটা জানতে পারলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে। এই জন্যে তারা কোরআনকে জাস্ট ব্যবহার করে, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআনের আইন চাই, সৎলোক, এইগুলো বলবে তারা, কিন্তু কার্যত তাদের জীবনে কোরআনের কোনো আইন কানুন নিজে মানে না। আপনি বলেন কোরআনের আইন কানুন, মানুষ কোরআনে ইবাদত আর বিধান খুঁজে পায় না,
এমন কোনো জায়গা নাই যেখানে কোরআনের বিধান নেই। আমি কোনটা চান? আপনি এখন কথা বলছি, এখানে কোরআনের 100টা আয়াত আছে কিভাবে কথা বলতে হবে। এই যে হাত উঁচু করে চিল্লাচ্ছে, আল্লাহ আনছে, কোরআনে তো আল্লাহ গাধার মতো চিল্লাইতে নিষেধ করছে। হ্যাঁ, আয়া আবৃত করার সময় আল্লাহ বলে দিছে যে অতি উচ্চ স্বরেও করে না, নিম্ন স্বরে করে না, এত বইয়ের মাঝামাঝি করে, শালীনতা বজায় রাখে। স্বাধীনতা বজায় রাখে। তো কথা বলার সময় আল্লাহ কতগুলো বিধান দিল, কিন্তু একে মৌলবীদের কাছে এইগুলো বিধান পাইবেন না আপনি কোথাও। কোরআনের সাথে যদি মিলায় দেখেন তাহলে দেখবেন এই সমস্ত যে সমস্ত যারা ইসলামী হুকুমত কায়েমের জন্য যারা আন্দোলন করছে আমাদের বাংলাদেশে বিশেষ করে, তারা যেভাবে চিল্লা পাল্লা করতেছে, এটা তো আদৌ ইসলামে কাম্য না। এটা তো ইসলাম আমাদেরকে শিখায়নি। যেটা ইসলাম আমাদেরকে শিখায়নি সেটা কিন্তু ইসলামের নাম দিয়ে চালু। ইসলামের নাম ব্যবহার না করলে তো আপনি এটাকে চালু রাখতে পারেন। এখন ইসলামের নাম ব্যবহার করে কিন্তু এগুলো চলছে, কিন্তু এগুলো ইসলাম না। সেটা বুঝবেন কি করে? বুঝতে গেলে তো আপনার কোরআন বুঝতে হবে। এই জন্য আমরা কোরআন পাঠ আন্দোলনের আত্মপ্রকাশ করলাম কিছুদিন আগে। কোরআনটাকে আমরা পাঠ করি, নির্বিশেষে সকলের কাছে নিয়ে যাই। এটা সকলের কিতাব, এটা তাদেরকে বুঝতে দিই। তারা যখন পড়বে তখন বুঝবে যে এটা তো আমারও কিতাব। খ্রিস্টান তো জানে না যে কিতাবটা, কোরআনটা আল্লাহর কিতাব, এটা আমার জন্য, আমার স্রষ্টার পক্ষ থেকে এসেছে। হিন্দু তো এটা জানে না। কেন তাকে আমরা জানতে দিচ্ছি না? এই জানার সুযোগটা আমরা কেন তাকে দিচ্ছি না কেন? যদি জেনে ফেলায় তাহলে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। এর কোনো আর ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর কোনো বিষয় না। এরা কেন কোরআনকে জানতে দিতে চায় না? সমস্যাটা কি? সমস্যা এখানে যে এই কোরআনটা যদি জেনে ফেলায় তাহলে ওদের ব্যবসা, আর কোনো ব্যাপার একবারে ক্লিয়ার একটা বিষয়। আর এইটা যখনই আপনি বলতে যাবেন তখন এই সমাজটা জগদ্দল পাথরের মতো ওরা ঘিরে নিয়ে আছে। সমাজে ওদের সংখ্যা বেশি, হুজুরগুলোর নিয়ন্ত্রণে সমস্ত গোটা মসজিদ কমিটি, এলাকাবাসী একটা স্লোগান দিয়ে দিল, অমুক বিভ্রান্ত হয়ে গেছে, যাও দেখবেন সব। আর বাঙালি তো আবার হুজুকে বাঙ্গাল, কি হয়েছে তা দেখবে না। আল্লাহ কোরআনে বলছে, ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো খবর যদি কেউ দেয় তাহলে সেটাকে তদন্ত করো, জানতে হবে। নির্বিচারে একটা মানুষ মেরে বেড়া, হুজুকে যে মেরে বেড়াচ্ছে লোক। আল্লাহ বলছে যে পরবর্তীতে তোমরা পস্তাইবা, কাজটা করার আগে চিন্তা করো। কই এই বিধান তো হুজুররা খুঁজে পাবে না, এমন হুজুররা ফলোই করে না, ইল্লা মাশা আল্লাহ। দেখা যায় এরাই স্লোগান দিয়ে দেয়, একটা নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলল। এই হুজুরদের স্লোগানে জনগণ ইসলামের নামে যে হত্যা করে বেড়াচ্ছে, কিন্তু একটা মানুষকে নির্বিচারে হত্যা করার অধিকার নাই, ইসলামে রাখে নাই। আল্লাহ কোরআনে বলছে যে একটা মানুষ কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, কতালান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হবে। তো এই শিক্ষা যে ইসলামে দেয়, সেই ইসলামে মারামারি দাঙ্গা হাঙ্গামা কখনোই অ্যাকসেপ্ট করতে পারে নাই। কিন্তু দেখাচ্ছে কি ইসলামের নাম ব্যবহার করে এগুলো করছে। এখন ইসলামের নাম ব্যবহার করে এই সমাজে যা হচ্ছে, যে চিত্র এই সমাজে, আপনি কি করে এর থেকে বের হবেন? এর থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর এই বিধানটাকে আপনাকে জানতে। যারা এই বিধানের নাম ব্যবহার করে আপনাকে বিপথে নিয়ে যাচ্ছে, আপনি যদি বিধানটা না পড়েন তা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি দেশের আইন ও কানুন সম্পর্কে কিছু জানেন, ল সম্পর্কে কোনো জ্ঞান থাকে, তখন উকিল সাহেব যদি আপনারে অন্যায়ভাবে কিছু চায়, তো আপনি দিলেও আপনি বুঝতে পারবেন যে আমার এই টাকাটা অন্যায়ভাবে নিচ্ছে, ওর অধিকার নেই, ওর দায়িত্ব নিয়োগ করা হয়েছে ডিসি সাহেব, যে এখানে আমাদের টাকা দিয়ে ওকে লালন পালন করা হচ্ছে, ওকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সেবার জন্য, তারপরেও সে পয়সা নিচ্ছে। তো আপনি তো তখনই বুঝতে পারবেন যে এই অন্যায়টা হচ্ছে। তখন যদি জবর করে আপনাকে দিতেও হয়, তো কাজটা যে ঠিক না এটা তো আপনি বুঝতে পারবেন। কিন্তু আজকে যে আপনি দান করতেছেন মসজিদে, হুজুর ইমামদের টাকা নিচ্ছে, আপনি তো সব মনে করে নিচ্ছেন। আপনি হুজুর তো আপনারা বুঝাচ্ছে সব হবে, অনেক সব হবে, সব মার হাওয়া টাকা বড় হলে মার হাওয়ার অঙ্ক বড় হয়, জোরও বেশি হয়। কিন্তু মার হাওয়ার ভিতরে, মার হাওয়া আরবিতে বলা, মানে আমাদের গ্রামারে পড়ছি আমরা, মার হাওয়া বড় ওজনে মাইর খাওয়া,
বড় ওজনে মানে কি, মানে দুটো পাল্লায় দিলে একবারে সমান সমান। মার হাবা যে কটা শব্দ দিয়ে লিখতে হয়, মায়ের খাওয়া ঠিক ওই কটা শব্দ দিয়ে লিখতে হয়। তো মার হাবারও যে ওজন, মায়ের খাবারও সেই ওজন। কথা বুঝতে পারছেন? মানে এটা আমার অবজারভেশন আর কি, যে এই যে মার হাবা পায়ে আমরা টাকা পয়সা দিচ্ছি, আর এইগুলো সবের নাম দিয়ে আমাদের থেকে আমাদের লুপে নিচ্ছে। কয় হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, हाल तेरा जाल है मकसद तेरा माल है, क्या अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। তো তা একটু চুমুক দিলাম। ইন্ডিয়ার আগে সেই চা খাইতাম, এখন তো আর এগুলো খুব দুর্লভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন সর্বোপরি আমরা যদি সব দিক থেকে লক্ষ্য করি, তাহলে দেখব যে চতুর্মুখী ইসলামী ষড়যন্ত্রে আমরা আমাদেরকে গ্রাস করে আছে। ইসলামী ষড়যন্ত্র, এটাকে আমি এভাবে বলতেছি এজন্য, যেহেতু আমরা আসলে বুঝতে পারি ইসলামের নামে হচ্ছে কি। ইসলামের দ্বারা অলরেডি ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে অন্যায়ভাবে যেসব টাকা পয়সা আমাদের থেকে নিচ্ছে বা আমরা দিচ্ছি, সেটাকে আমরা সওয়াব মনে করছি, কিন্তু আসলে কিন্তু এখানে সওয়াবের কিছু নাই। সওয়াব মানে কি তাও জানি না। সওয়াব মানে কি? সওয়াব মানে বিনিময়। তো আপনি কি বিনিময় পাচ্ছেন? হুজুর জনের টাকা দিয়ে আসলে কি বিনিময় পাচ্ছেন বলেন তো? কি পাইতেছেন? পৃথিবীতেই তো কিছু পাওয়া যায় না। আল্লাহ বলছে দুনিয়াতে যে অন্ধ, পরকালে কি সে অন্ধ। তো আমরা প্রকৃতপক্ষে মুসলিম হতে হলে আমাদেরকে কোরআনের বিধান জানতে হবে, মানতে হবে। জানা আর মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে সিস্টেম, সেটা হচ্ছে যুগে যুগে আল্লাহ কিতাব দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবকে বাস্তবায়ন করার জন্য রসুলগণের ধারা আল্লাহ বদল আছে। রসুল প্রেরণ করেছেন। এখন রসুল প্রেরণ করেছেন, রসুলরা এসে কিতাব বোঝাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম। এটা আল্লাহ ৬২ নম্বর সূরা ২ নম্বর আয়াতে বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। তিনি সেই সত্তা যিনি উম্মীদের ভিতরে রসুল প্রেরণ করেছেন। রসুলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত আবৃত করে শোনানো। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমা শিক্ষা দেয়া। এটা হচ্ছে রসুলের দায়িত্ব। এখন রসুল যদি উপস্থিত না থাকে, তাহলে দায়িত্ব পালন করবে কি? আপনি যদি কোন ১৪০০ বছর আগে রসুল শেষ, তাহলে আত্মশুদ্ধি তো ফরজ। আত্মশুদ্ধি কি? ফরজ। কোরআনের বিধান অনুসারে আপনার আত্মাকে শুদ্ধ করা, পরিশুদ্ধ হওয়া, এটা জরুরি। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি অর্জন করলো সে সব পাবে। তো আপনার আত্মশুদ্ধির দায়িত্ব হচ্ছে রসুলের। তা আপনি যদি রসুলের সংস্পর্শে না আসেন, রসুলের সহচার্যতা যদি আপনি না পান, তাহলে আপনার আত্মশুদ্ধি হলো না। আত্মশুদ্ধি যদি আপনার না হয়, তাহলে আপনি তো ফরজের এই বিধানটাকে থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এখন যদি আপনি বলেন যে এটা রসুল যখন ছিল তখন রসুল করেছেন, তাহলে ১৪০০ বছর আগে যারা ছিল তাদের আত্মশুদ্ধি হয়েছে, এখন কি আর আত্মশুদ্ধির দরজা বন্ধ হয়ে যাবে? তাহলে এই সমস্যার সমাধানটা কি? তাহলে বোঝা যাচ্ছে যে এর সমাধান হচ্ছে রসুলের উপস্থিতি কাম্য, জরুরি। রসুলের উপস্থিতি যদি না থাকে, তাহলে আমার আত্মশুদ্ধি হবে না। তাহলে আমার আত্মশুদ্ধি যখন ফরজ, তাহলে আমার এই ফরজ বিধান পালন করতে গেলে কি লাগে? ফরজ মনে করেন প্রচলিত অর্থে যেটা নামাজ, যেটা আমরা ফরজ মনে করি। তো নামাজের জন্য শর্ত কি? ইমাম আর মুক্তাদি, দুইটা না? তো এখন মনে করেন নামাজে মুক্তাদি আছে কিন্তু ইমাম না, কি নামাজ হবে? হবে না। তাহলে লোক আছে কিন্তু ইমামতি করতে গেলে তো ইমাম লাগবে। তো এখন মনে করেন একই অবস্থা এখন বিরাজ করছে, এখানে বসে একই অবস্থা এখানে বিরাজ করছে। সেটা হলো যে আমাদের সমাজে আমরা আমাদের ইমাম কই। রসুল ইব্রাহিমকে আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে গোটা মানব জাতির ইমাম বানিয়েছি। তো মানব জাতির ইমাম ছিলেন ইব্রাহিম রসুল, সালামুন আলা ইব্রাহিম। তিনি ছিলেন মানব জাতির ইমাম। আর এই নিয়োগ দিয়েছেন আল্লাহ। নিয়োগ কে দিয়েছে? আল্লাহ। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, যে আমরা আত্মশুদ্ধি করব, কিন্তু যিনি আত্মশুদ্ধি করাবেন তিনি অ্যাবসেন্স।
তিনি নাই, 1400 বছর আগে শেষ হয়ে গেল। তাহলে বলেন আবার আত্মশুদ্ধি ফরজ, এই ফরজ কি দায়িত্ব কিভাবে পালন করা হবে, কিভাবে সম্ভব এটা? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রিসালাতের দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে অব্যাহতভাবে রাখবেন, পরম্পরা রেখে যাবে। রেখে দিবেন। এই জন্য একটা আয়াত শুনাই, আমরা দেখি। চাটা খাইলেন, চাটা ইয়ে দিয়ে গেল তো। হ্যাঁ, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে রসুলের ধারা যে অব্যাহত, সেটা আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছেন যে তোমাদের মধ্যে রয়েছে আমার রসুল। আল্লাহ বলছেন একটা পড়ে চাটা খাই, 3 নম্বর সূরার 101 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর কিভাবে তোমরা কুফরি করো, অস্বীকার করো, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রসুল। তোমাদের মধ্যে রয়েছে কি? তার রসুল। তাহলে এই আয়াত কি 1400 বছর আগে শেষ না, এখনো আছে? এর আগে যদি এখনো থাকে তাহলে রসুল থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আছে। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে তাকে অবশ্যই সরল পথের দিশা দেওয়া হবে। তাহলে আমরা একটা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে রসুলের উপস্থিতিটা অত্যন্ত জরুরি কোরআন অনুসারে। তো এখন সমাজের তো এটা ধারণা বদ্ধমূল হয়ে আছে যে রসুল শেষ, এবং এটা প্রচার করা হচ্ছে, কিন্তু আমরা কোরআনে একটা আয়াতও পাই না যে রসুল শেষ। একটা আয়াত নাই কোরআনে, বরং কোরআন বারবার রসুলের কথা বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না, আমলগুলোকে নষ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আনুগত্য না করলে আমল নষ্ট হবে, আল্লাহ বলে দিয়েছে। সূরা হুজুরাত পড়েন, রসুলের আওয়াজের থেকে যেন তোমার আওয়াজ উপরে না চলে যায়, তাহলে কি হবে? আনতাহাবাতা আমালাকুম, তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। রসুলই নাই তো আমরা আওয়াজ কোথায় উপরে যাবে? আমরা তো রসুল থাকতে হবে। রসুল শব্দের অর্থ তো জানা নাই আমাদের। জানা নেই। রসুল মানে হচ্ছে কাকে বলে? যিনি বার্তা বাহক, শাব্দিক অর্থে, কিন্তু এখানে পারিভাষিক অর্থে হচ্ছে যিনি আল্লাহর আল্লাহর রসুল হবেন, আল্লাহর মেসেঞ্জার, তিনি আল্লাহর বিধান থেকে বিধান দেবেন। রসুলের দায়িত্ব কি? আল্লাহ বলছি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত আবৃত করে শোনানো, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমা শিক্ষা দেওয়া, এটা হচ্ছে রসুলের কাজ। তাহলে রসুলের এই দায়িত্ব পালন করতে গেলে রসুল যদি না থাকে তো দায়িত্ব পালন করবে কি? আর আল্লাহ বলছে হাত্তা নাবাআসা রাসূলা, আমি কোনো জাতিকে শাস্তি দিই না যতক্ষণ তাদের কাছে রসুল না পাঠাই। দেখেন বাংলাদেশে আমরা ডিক্লার দিয়েছি, আমরা জানিয়ে দিয়েছি, মানছে না। প্রতিবন্ধকতা কাদের? এরাই। এই যে একটা আয়াত পাইছিলাম, কত নম্বর আয়াতের দিন দেখলাম, 641 না, সেই সময় দেখলাম আপনাকে 641 সম্ভব। এরা কিচ্ছা কাহিনী বলবে, এরা তোমাদেরকে কোরআনের পথ থেকে নিবৃত করবে। এই আলেম শ্রেণীর এক শ্রেণীর লোক আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে এরা কি করবে, এরা তোমাদেরকে সৎ পথে আসতে বাধা হয়ে দাঁড়াবে, আসতে দিতে চাইবে। আবার অন্য আয়াতে আল্লাহ 9-31-34 আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কাসীর মানে বেশি। আল্লাহ যখন বেশি বলে তাহলে সংখ্যা কেমন হবে? আমরা তো হতবাক হয়ে যাই, এত হুজুর কিছুই তো বোঝে না। এই যে কথাটা আমরা বলি, এটা কিন্তু আমাদের একটা বড় আফসোসের কারণ। এত হুজুর কিছুই কি বোঝে না, এত হুজুররা সব কোরআনের বাইরে, এরা কি কোরআন বোঝে না? আল্লাহ বলছেন কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, কাসীর মানে বেশি, বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে। আল্লাহ বলছে বেশিরভাগ হুজুরেরা, বেশিরভাগ মৌলবীরা, বেশিরভাগ পীর পুরোহিতরা, বেশিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে। আল্লাহ বলছে ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা শুধু তাই করে না, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, আল্লাহর পথে থাকতে দিতে চায় না। আল্লাহর পথ কোনটা? সিরাত আল্লাহ কোনটা? কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর পথ, কোরআনের বিধান হচ্ছে আল্লাহর পথ, তাই না? তো এরা কোরআন সহ্য করতে পারে না। কোরআন এরা মানে এদের কাছে কোরআনটা ওরা অ্যালার্জি হয়ে গেছে, খালেস কোরআনের কথা আপনাকে বলতে দেবেন।
মিক্সার করতে হবে। তো এরা তো জিহ্বা দিয়ে বিক্রি করে কেতাব বলছে, হ্যাঁ, এটা তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, যাদের তোমরা সেটা কিতাবের অংশ মনে করো, অথচ সেটি কিতাবের অংশ নয়। আমরা কিন্তু মনে করছি সেটা কেতাবের অংশ। পাকা কি করে সুন্দর ইনিয়ে বিনিয়ে বলে, মুখ বাঁকাইয়া, মানে কি সুদ দিয়ে বলে না। ওই যে আমাদের বাংলাদেশে এক হুজুর ধরা পড়লো, গোপালগঞ্জের হুজুর নজরুল ইসলাম বুখারী নামে। জনগণ তো সেই সাথে সাথে ধরে বললো, যেগুলো অনেক হাফেজরা ছিল, ও কোরআন অথচ কোরআনের মতো করে চালিয়ে দিল। অনলাইনে চার্জ দিলেই পেয়ে যাবেন আপনি নজরুল ইসলাম বুখারী কোরআন বিক্রি, দেখুন চলে আসবে। অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়, তারা আল্লাহর উপর মিথ্যা বলে, অথচ তারা জানে, জাইনে শুনে করে এটা। এটা কি 58 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 58 নম্বর আয়াত। এখানে দেখা যাচ্ছে যে তারা মুখ বেঁকায় সুর দিয়ে এই যে তিলাওয়াত করে কানে হাত দিয়ে, কারি আব্দুল বাসেত, এর দরকার কি? কোনো দরকার নেই। তো লাভ কি? হয়তো একদমই কিছু সময়ের জন্য কানের একটু মজা পাওয়া যায়, কিন্তু আসলে এই জন্য তো কোরআন আসে নাই। সুর দিয়ে কোরআন পড়বেন, বিশুদ্ধ উচ্চারণ করবেন, এই যে সমস্ত বিষয়ের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আমি একটা ভিনদেশি ভাষাকে কীভাবে শুদ্ধ উচ্চারণ করবো? কোনোদিন সম্ভবই না। আপনি যতই বাঙালি ইংরেজি করেন না কেন, আপনার ইংরেজি ইংরেজদের মতো হবে না, না, তা হবে না। কোনোদিন সম্ভব না এটা। তা এটা তো আল্লাহরও দাবি না, এটা আল্লাহও চান না। ওরাতিল কোরআন তারতিলা, এখানে তারতিল বা দ্বারা তারা বলছেন স্পষ্ট আবৃত করে। স্পষ্ট আবৃত আমার সাধ্যের বাইরে তো হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অধীন। আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে সিন ছাড়া সিন ভালো করে উচ্চারণ করতে পারে। বিলালেরও এই সমস্যা ছিল, শোনা যায়, আল্লাহু আলাম। বিলাল নাকি আসাদু বলতে পারতো না, আসাদু কইতো। এর আঞ্চলিক একটা বিষয় থেকে যায়, অনেকে এই উচ্চারণ আনতেই পারে না। তো এটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সে কি চাচ্ছে। সে তো তার মালিক, তার অন্তর্যামী, সেই সম্পর্কে তো আর মালিক জানে। জানে, কি সে বলতে উচ্চারণে যতই অশুদ্ধ হোক, ঠিক আছে। ফতোয়াও এরকম আছে যে আপনি জোহরের নামাজ পড়তে আইছেন কিন্তু নিয়াত করে বলেছেন আসলে তো জোহরের কবুল হইব, তার কারণে আপনি জোহরের উদ্দেশ্য করে আইছেন, আমার লক্ষ্য হচ্ছে জোহর, সেটা আল্লাহ ভালো করে থাকে। ভালো জানে। আপনি মুখ দিয়ে যাই উচ্চারণ করেন না কেন, আমরা ওইটাই কবুল হবে। তাহলে এটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে এখন বিশুদ্ধ উচ্চারণের পিছনে এত সময় শ্রম ব্যয় করছে, কিন্তু আসলে কোরআনের আবেদনটা কি, কোরআন আমাকে কি বলছে আমি সেটা জানতে পারছি না। সেই জানার সুযোগটা আমাদের কোনো মাদ্রাসায় কোনো জায়গার থেকে হচ্ছে না। আলেম হয়ে বেরোচ্ছে কিন্তু কোরআন ভালো করে জানে না। আর জানলেও তো সে কোরআন অন্য চশমা দিয়ে দেখার কারণে কোরআনের বিধানের কাছে সে ফিরে যেতে পারছে না, তার অন্তরায় হয়ে যাচ্ছে, বাধা হয়ে যাচ্ছে। যেহেতু ইতিহাসগুলো কি কোনো বাংলায় বেরিয়েছিল? মানে ইতিহাস বলতে মানে যে হাদিসগুলো হ্যাঁ, আরবিতে, ফার্সিতে, উর্দুতে বেরিয়েছে, কিন্তু সেগুলা বাংলা করে বোঝানো হচ্ছে, মাতৃভাষায় বোঝানো হচ্ছে। কিন্তু এই দলিলটা কেন মাতৃভাষা? ওইটা তো আপনার ওই যুক্তি তো ঠিক আছে, আপনি তো ওই যুক্তি বাদ দিয়ে এই যুক্তি তো আসেন। বাংলা অনুবাদ কারা করছে? এই হুজুররাই তো করছে। বাংলা অনুবাদটাই ধরেন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটাই ধরেন, আপনার কাছে যেটা আছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদে যে আলেমগুলোর নাম আছে, খতিব ওবায়দুল হক হচ্ছে জাতীয় মসজিদের খতিব ছিল। কালকে শুনলাম 26 বছর একাধারে তিনি জাতীয় মসজিদের খতিব ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিলেন। তার নেতৃত্বে 10 জন লোক, 10 জন স্কলার, দেশের খ্যাতনামা স্কলার যারা আলেম শ্রেণী, তারাই তো এই অনুবাদটা করেছে। তাহলে তারা কেন কোরআনের অনুবাদ করলো? আরবিতেই রেখে দিত। তাই না? বাংলায় অনুবাদ করছেন, আমরা পড়তে গেলে আর পড়ে যখন বুঝে আমরা যখন বলতে যাই তখন আমাদের অপরাধ। এটার কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য। এই জন্যে আমাদেরকে এমন কাজে লিপ্ত করে দিয়েছে, এগুলো ষড়যন্ত্র শয়তানের। শয়তান কিন্তু নুরানি সূরাতে আসে, এমন ষড়যন্ত্রে আমাদেরকে লিপ্ত করে দিয়েছে, এমন কায়দায় ষড়যন্ত্র করছে, এমন কিছুতে লিপ্ত করেছে আমরা কোরআনের কাছে যাইতে না পারি। বিভিন্নমুখী আমি একবার নোট করছিলাম যে কোরআন থেকে দূরে সরানো নুরানি কিছু হামলা আছে, নুরানি হামলা বলা যায়। মানে এমন সুন্দরভাবে ইসলামী স্টাইলে আপনাকে কোরআন, শয়তান একবার টুপি টুপি মাথায় দিয়ে এসে আপনার অজু ছাড়া ধরা যাবে না, টুপি মাথায় দিয়ে আপনারা বলে কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ছাড়া এটা স্পর্শ করে না। বোঝেই নাই আয়াতটা কি বলছে। পবিত্র না হইয়া স্পর্শ করিও না, আয়াতে বলা নাই পবিত্ররা ছাড়া স্পর্শ করে না। তার মানে যার ভিতর পবিত্র সে এটাকে স্পর্শ করে। স্পর্শ বলতে কি, সে এর সংস্পর্শে আসতে পারে। এই স্পর্শ বলতে ছুয়া না, এই স্পর্শ বলতে ধরাও না, সেই এর সংস্পর্শে কোরআনের আলোতে সেই আলোকিত হয়। যার অন্তরটা পবিত্র পরিশুদ্ধ সেই কোরআনকে নিতে পারে।
এই একটা অর্থ। আর একটা হচ্ছে মালাকদেরকে বোঝানো হয়েছে যারা পুতু পবিত্র সৃষ্টিগত দিক দিয়ে, তাদের কোনো ছেলে নাই, মেয়ে নাই, পায়খানা নাই, পেশাব নাই, অপবিত্র হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তারা ছাড়া কি স্পর্শ করে না। যদি আমাদেরকে বলা হইতো তাহলে বলতো করিও না, করিও না কথাটা ওখানে নাই, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। এটা একটা কনস্টিটিউট, এটা একটা সংবিধান, এটা আপনার কাছে রাখতে হবে, এটা ম্যানুয়াল, এই অনুসারে আপনাকে জীবনযাপন করতে হবে। এখন আপনাকে পাত দিলে অজু যাইবে, অজু গেলে কোরআন ধরা যাইবে না, তাই কি সমস্যা? কোন আয়াতে আল্লাহ বলছেন, কোন আয়াতে আল্লাহ বলছেন যে পাত দিলে অজু যাইবে? কোথায়? অজু ভঙ্গের কোনো কারণই নাই কোরআনে। অজু কি? এটা পরিচ্ছন্ন হয়ে আপনি বেরোবেন, এটা হচ্ছে অজু। আপনি সকালে যখন বেরোবেন আপনার কাজে কর্মে, সেটাই সালাহ, যেটা করতে যাবেন। তখন কি? ইযা কুমতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন বের হবে তখন কি মুখমণ্ডল ধৌত করবে, হাত ধৌত করবে। হ্যাঁ, করোনার সময় যেটা আমরা করছি, সারা পৃথিবী এটা করে। ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। গোটা বিশ্ব কি করে? আল্লাহর নির্দেশ অনুবর্তী, ইচ্ছায় অনিচ্ছায় সবাই করছি আমরা, করোনার সময় যেমন করছি। আর অলরেডি সারা বিশ্বে এই কাজটা করে। সকালে উঠে যখন কাজকর্মে যায়, হাত মুখ না দিয়ে বেরোয় নাকি? যখন সালাতের জন্য দাঁড়াবে, অনুবাদ দেখবেন, যখন সালাতের জন্য দাঁড়াবে, তো দাঁড়ায় তারপরে কি কেউ নামাজে দাঁড়ায়? এটা যদি নামাজ ধরে, তো নামাজে দাঁড়ায় কি হাত মুখ ধোয় নাকি? সম্ভবই না, সম্ভবই না। দুইটা ধুইতে বলছে, দুইটা বুঝতে বলছে, বলে আমাকে বলে আমি বই বানাইছে, দুর্বোধ্য করে দেওয়া হয়েছে যাতে কোরআনের কাছে না আসতে পারে। অজু ছাড়া দাঁড়া যাবে না, তো মানুষ ভয় পায় কোরআন ধরতে, শুইতে ভয় পায়। আমাদেরকে এমনভাবে আমাদের ভীতি ধরিয়ে দেওয়া হয়েছে, আমাদের শয়তানের ষড়যন্ত্রের পুরা শিকার আমরা। আমাদের বাচ্চারা, আমাদের কেউ কোরআন ছুঁইতে চায় না, কোরআন ধরতে চায় না, ওর উপরে রেখে দাও, ঠিক আছে? ওটাকে জুজদান দিয়ে, কাপড় দিয়ে উপরে রেখে দাও, বরকতের কি দাও, ওটা উপরে রেখে দাও। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা আপনার লাইফ পরিচালনার জন্য দিক নির্দেশনা, লাইফ কিভাবে আপনি চালাইবেন সেজন্য। এটাকে উপরে রেখে দেওয়ার জিনিস নাকি? এটাই তো বুঝতে দেয়নি, বুঝতে দেয়নি কারা? হুজুর, এটা সরকার এসে বাধা দিচ্ছে এখানে। এখানে কি আওয়ামী লীগ সরকার বাধা দিচ্ছে, বিএনপি সরকার বাধা দিচ্ছে, বা বিজেপি সরকার বাধা দিচ্ছে? এখানে তো কোনো সরকার এসে বাধা দেয়নি। এই বাধা প্রাপ্ত করছে কারা? তাহলে এইগুলো কারা করছে? এগুলো করছে এই টুপি, দাড়ি, জুব্বা, কুব্বা বলা, এরাই কিন্তু আমাদেরকে কোরআন থেকে নিবৃত করার জন্য এই ষড়যন্ত্র। অথচ কোরআনে বলা আছে যে, এই আয়াতটা যেটা বললাম 5-6, সেখানে আল্লাহ বলছেন যে যখন তোমার সালাতের জন্য যাবে তখন অজু করবে। এই অজু যেটা বলছে, যদি সে অজু শব্দ ওখানে নাই, ওখানে আছে মুখ ধৌত করবে, গোসল, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত ধোবে মারাফিক পর্যন্ত, মাথা মসে পড়বে, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। ইযা কুমতুম ইলাস সালাহ, সালার জন্য বলা হয়েছে। দায়িত্ব পালনে যখন যাইবেন তখন আপনি সুন্দর পরিপাটি করবেন, এটাও বলা আছে। সুন্দর পোশাকও পরার কথা বলা আছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন অবনত হতে যাবে আল্লাহর বিধানের সামনে, তখন সুন্দর পোশাক পরবে, সুন্দর পোশাক। বাহ্যিক বিষয়গুলো বলা হয়েছে, কিন্তু তো এখন এই যে বিষয়টাকে, সেটাকে মোল্লারা কোথায় নিয়ে গেছে? নিয়ে আমাদেরকে কোরআন থেকে নিবৃত করার জন্য ষড়যন্ত্র। এরপরে হায়েস্ট নিফাস হইলে কোরআন ধরা যাইবে না, একটা এতেও নাই কোথাও। আল্লাহ যে অসুচি, এটাকে অপবিত্র বানাই দিচ্ছে। অপবিত্র আল্লাহ বলে নাই, এটা অপবিত্র বানাই দিচ্ছে তারা। কষ্টদায়ক, অসুচি, এটা কষ্টদায়ক বিষয় নারীদের জন্য। একটা সময়, পিরিয়ডের সময়টা তাদের কষ্টকর একটা সময়, সেই সময় তোমরা তাদের সাথে সঙ্গত হয়ে না, তো সেটাকে অপবিত্র বানাই দিচ্ছে, নাপাক বানাই দিচ্ছে, কত কি বানাইছে, বানাইছে এই সময় কোরআন ধরতে দিবে। তো এটা তো কোরআনে আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ কি ভুলে গেছিল? মাদ আল্লাহ, মোল্লারা বুঝে বলেছে, আল্লাহ বোঝে নাই। আল্লাহর কিতাব ধরার ব্যাপার, কি ধরবে কি ধরবে না, সেটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ তো বললো না এই কথাগুলো, কিন্তু আমরা পাইলাম কোথায়? এভাবে করে আপনি যদি দেখেন কিভাবে যে কোরআন থেকে বিমুখ করার ষড়যন্ত্র করা হয়েছে। ইসলামী ষড়যন্ত্রের কথা বলছে, অ-ইসলামীর কথা। হুজুররা খালি ওই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোরআনের কাছে, হুজুর নিজেই ইহুদি বুঝতে পারে নাই। ইহুদি মানে কি? যারা হিদায়তের দাবিদার। খ্রিস্টান মানে কি? যারা সাহায্যকারী। নাসারা মানে কি? সাহায্যকারী। ওরা এখনো সাহায্য করে। ওরা দেখেন খ্রিস্টান মিশনারিরা সাহায্য করতেছে, নাসারা। আর ইহুদিরা বলে আমরা ছাড়া কেউ জান্নাতি না, আমরা সঠিক পথে আছি, আমরা জান্নাত কয়েকদিন থাকবো, তারপরে আবার বেরিয়ে আসবো। কলু লান তামাসসানান নার,
ইল্লা ইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কিছুদিন ছাড়া আমরা জাহান্নামে থাকবো না, যদিও যাই জাহান্নামে তো কয়েকদিন পরে আমাদের কি একই কথা হুজুররা বলতেছে। আপনি দেখেন মিলাইয়া, এই হুজুররা মসজিদের মেম্বার থেকে এই কথাই বলছে, কলমা বললে একদিন না একদিন জাহান্নাম থেকে বেরোয় জান্নাতে নিয়ে আসা হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে এই কথাটা বললেন না। এই আলোচনার পরে এই যে আলোচনা করতেছি, এই বাইর করে তো 79-80 সূরা বাকারা 79-80 এখানে দেখবেন যে আল্লাহ এই কালু লান তামাসসানা নার ইল্লা আইয়ামাম মাদুদাত বলার পরে আল্লাহ বলতেছেন যে যারা জাহান্নামে থাকবে তারা চিরদিন থাকবে, যারা জান্নাতে থাকবে তারা চিরদিন থাকবে। এটা আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন। অথচ এই ভীতিটা যদি মানুষের মধ্যে থাকতো যে জাহান্নামে গেলে আর বের হওয়ার কোনো সুযোগ নাই, অতএব এই পৃথিবী থেকে আমাকে জান্নাতের প্রস্তুতি গ্রহণ করে যাইতে হবে, এইটা যদি আমরা শিক্ষা নিতে পারতাম তাহলে কিন্তু আজকে এত পাপ হতো না। এত পাপাচারের কারণ হচ্ছে এই যে হুজুররা বুঝাই দিয়েছে। আরো কত কি দেখো, মসজিদে গেলে আপনারা কি বলবেন, মসজিদে গেলে আপনারা বলবে যে এক নামাজের থেকে আর এক নামাজের পরে তালিম করবে, এক নামাজের থেকে আর এক নামাজের মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। তো নামাজ পড়ে আইসে মাফ কাজ করবে, নামাজ পড়ে আইসে ধরে মানুষকে তেলে ভেজাল দেবে, মালে ভেজাল দেবে, মানুষকে ধোঁকা দেবে, ঠিক আছে, তারপরে আবার নামাজ পড়বে, আবার গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের বেনজির সাহেব, নাম বলেই বললাম, না বলে আর উপায় নেই, সবাই চেনে, আমাদের কি জানি বলে ওকে, বাংলাদেশের যিনি ছিলেন, র্যাবের প্রধান ছিলেন, তিনি এত পরিমাণে সম্পদ, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, গোপালগঞ্জের নাকি অনেক অংশ সে কিনে ফেলছে, এরপরে সেন্ট মার্টিন সব জায়গায় যেখানে গেছে সেখানে সম্পদ ক্রয় করছে। এখন এই যে লোকটা কয়দিন আগে দেখলাম, সে সাদা পোশাকে, না সাদা পোশাক পরে হজ করে হজ উমরা কি বলা আছে, কেউ যদি হজ উমরা মাবরুর হয় তার সে যেন এমন হয় যেমন মাসুম বাচ্চা। তার যত দুর্নীতি করছে, যে অনেক কাবা করে চক্কর দিয়ে আজরে আসর চুমো দিছে, আর শয়তানের ফিলারে পাত্তর মারছে, ও আর পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এই যে শিক্ষা আমাদেরকে দিয়েছে মৌলভী সাহেবরা, এই তো মৌলভী সাহেবরা দিচ্ছে রে ভাই, এই পাপ প্রবণতায় আপনাকে পাপ করতে উদ্বুদ্ধ করছে, অত্যন্ত সুন্দরভাবে পাগড়ি মাথায় দিয়ে। আমি বুঝতে পারছি না কি হয়ে যাচ্ছে, ঘটনাটা কি হয়ে যাচ্ছে। আপনি যদি আয়াতে খেয়াল করেন তাহলে দেখবেন যে ঘটনা কি হচ্ছে, আয়াতে ডিপলি চিন্তা করেন। যদি কোনো মানুষের মধ্যে এই ভীতি কাজ করে যে জাহান্নামে যদি আমি যাই আমি আর বের হতে পারবো না, ওর দ্বারা পাপ করা সম্ভব না, এই কথাটাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ওয়াকালু লান তামাসসানান নার। এর আগের আয়াতটা একটু পড়ি তাহলে আরো ভালো হবে। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ওয়াইলুল লিল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে হাদা মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে। দেখেন যত বই কিতাব, এই বই কিতাবের কোরআন থেকে মানুষকে পিছিয়ে দিচ্ছে। এই মাদ্রাসায় লাইব্রেরিতে কি বই তো আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজেরা কি হাতের কিতাব লিখে, এই যে পীরেরা যত বই প্রচার করবে, অজিবার কিতাব, অমুক তমুক, এটা পড়বেন সেটা পড়বেন, কেউ আল্লাহর কিতাবের দিকে ডাকে না। পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আমরা যেটা আমাদের আহ্বান, আমাদের দাওয়াতটা আপনি বোঝেন। আমরা কিন্তু আমাদের নিজস্ব লেখা লেখি কোনো দিকে আপনাকে আহ্বান করছি। আমার কথা যদি কোরআনের বাইরে হয়, আমি এই এলা আলাল এলান অনলাইনে অনেকবার বলেছি যে আমাকে কোরআন দিয়ে ধরিয়ে দিবেন, আমি সংশোধিত হব। ভুল হতে পারে, মানুষ ভুল হবে, রসুলটা ভুল করছেন, কোরআনে একেবারে স্পষ্ট প্রমাণিত। এখন কেউ যদি রসুলকে ভুলের ঊর্ধ্বে মনে করে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। কোরআনে কিন্তু এটা বলে নাই, ভুলের ঊর্ধ্বে শুধু আল্লাহ। কিন্তু রসুল চিহ্নিত করার উপায় হচ্ছে রসুল আল্লাহর বিধান থেকে দিতে গিয়ে তার ভুল হতে পারে, তো সে ভুল হলে ভুল সংশোধন করাইতে হবে কোরআন দিয়ে। তো কোরআন দিয়ে সংশোধন করায় দিতে হবে, দিলে সে যদি সংশোধিত না হয় তাহলে বুঝতে হবে যে ও রসুল না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাদের হাত যা লিখছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণে তাদের জন্য ধ্বংস। তাহলে এখন বোঝেন, এই যে যত ফতোয়ার কিতাব দিয়ে কামাই করা হচ্ছে, ফতোয়ার কিতাব, বলিয়ামকে বলিয়াম ফতোয়া দারুল উলুম, এই আপনাদের ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া আছে, এই মোটা বলিয়াম, ফতোয়ায় দারুল উলুম, ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় স্বামী, ফতোয়ায় কি জানি এই যে আলমগীর আওরঙ্গজেবের সময় ফতোয়ায় আলমগীরি, 500 দরবারি উলামা দিয়ে ফতোয়া, বাদশাদের অনুকূলে
আল্লাহর বিধানকে নিয়ে যাওয়ার জন্য এই ফতোয়ার বই লেখা হয়েছিল। সেটা আজকে আমাদের ফতোয়া, আমাদের মুফতিরা এখান থেকে ফতোয়া দেয়। বেহেশতি জোহর, তারপরে কাঞ্জুদ্দাকায়, কুদুরি, হিদায়া, ইন্নাল হিদায়া কাল কুরআন, নিশ্চয়ই হিদায়া কিতাবখানি কোরআনের মতো মুকদ্দমার ভিতরে লেখা হয়েছে। হিদায়া আসার পরে পূর্ববর্তী সব রহিত হয়ে গেছে, এখন তার কোরআন লাগবে না। এই সমস্ত বিশ্বাস মোল্লাদের যা আমাদের ভিতরে অত্যন্ত সন্তারপণে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে কোরআন বিমুখ করা হয়েছে। আমরা বুঝতে পারছি না কিভাবে আমাদেরকে কোরআন বিমুখ করা হয়েছে। আমি আপনাকে নুরানি ষড়যন্ত্র দেখাচ্ছি, আমি আপনার দেখাচ্ছি পাগড়ি মাথায় দিয়ে কিভাবে কোরআন থেকে দূরে সরাচ্ছে। আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে টুপি, পাগড়ি, জুব্বা, কুব্বার অন্তরালে কিভাবে আপনার সুকৌশলে কোরআন থেকে দূর করে দিচ্ছে। আমি একটু লক্ষ্য করেন, আমি বুঝতে পারবো। এই জন্য আপনাকে কোরআন জানতে দিতে চায় না। এই কোরআন জানলে কিন্তু এদের মুখোশ উন্মোচিত হবে, তখন এরা আর এই বাটপাড়ি করে খাইতে পারবে না। এই বাটপাড়ি দিয়ে টোটাল দুনিয়াটা চলতেছে। ওরা বলতেছে কি দেখেন, আল্লাহ বলতেছে قالوا لن تمسنا النار إلا أياما معدودات قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون। তারা বলে, মানে কি, ইহুদিরা বলে। এখানে ইহুদি কারা এটাই বুঝিনি, এটা ইহুদি বুঝতে যাবেন না। দেখেন, ইহুদি মানে হিদায়াতের দাবিদার, সংক্ষেপে এটি বলতে, তারা হিদায়াতের দাবিদার, সঠিক পথের দাবিদার। আমরা সঠিক পথে আছি এই যারা বলে, গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদের কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো? বলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না, নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? তাহলে এই কথাগুলোই কিন্তু হুজুররা বলতেছে। কলমা পড়বেন, বেনজির সাহেব দেখে আইছে যে হজ করে আসলে তো সার নিষ্পাপ হয়ে যায়। যত আকাশ করছি এখন ওই যেমন যে ঘর ঘুরে আসলে হুজুরা একটু টাকা পয়সা নিয়ে তারা ওই করছে, এটার দম দে, ওইটার দম দে, এই টাকা দে, ওই টাকা দে, এই করলি, ওই করলি, এই কাফারা দে। এই সব কিছু টোটালি একটা ধান্দা, টোটালি ধর্মের নামে একটা ধান্দা। একটা ঘর নিয়ে চক্কর কাটলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি সাদা কাপড় ভরে ফেলালে আপনার সাদা কালো টাকা সাদা হয়ে গেল। এ কোন কমন সেন্সেও তো ধরে না রে ভাই। এটা তো কোরআন হাদিস বাদ দেন, আপনার বিবেক দিয়ে যদি একটু একটু ভাবেন, এটা কি করে সম্ভব? আপনি এত মানুষের পরে জুলুম করলেন, নির্যাতন করলেন, অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করলেন, দেশের কোটি কোটি মানুষের জনগণের টাকা, একটা টাকা যদি আপনি মারেন জাতীয় পয়সার একটা টাকা, তাহলে এই 18 কোটি মানুষের টাকা পয়সা ওর সাথে সংশ্লিষ্ট। এই এক টাকার মধ্যে 18 কোটি ভাগ আছে। আজ এখানে কোটি কোটি, আরব কোটি, খরব কোটি টাকা লুণ্ঠন করা হয়েছে জনগণের, দেশের থেকে বিদেশে পাচার করা হয়েছে। তো এইগুলো যারা করছে এরা তো এই হুজুরদের কাছ থেকে সস্তা ওয়াজ পেয়ে গেছে না, সস্তা ওয়াজ পাইছে যে নামাজ, এক নামাজের আর নামাজ পড়া ধরলি তো, আর আগে নামাজ পড়তাম না, নামাজ পড়া ধরেছি, পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার অজু থেকে শুরু, অজু করলে হাতের গুনাহ মাফ হয়ে যাবে। অজু করলে হাতের মুখ গুনাহ মাফ হয়ে গেলে বেশি ধরে আছে। অজু করে কালিমা শাহাদাত পড়লি জান্নাতের 8 দরজাই খুলে দেবে। তা আপনারা সমস্যা কি ভাই? যত আকাশ কুকাশ করবেন আপনার সব সমস্যার সমাধান হুজুরদের কাছে আছে, আপনি যাবেন এই ফতোয়ার। এই জন্য এরা নিজেরাই কিতাব বানাইছে, বানায় এগুলো বিধান তৈরি করেছে যার অনুমোদন আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যাত ওয়া আতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে তার পাপ তাকে বেষ্টন করে নেবে। আল্লাহ বলছেন তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। কি কইল? স্থায়ী। আর আগে বললো আল্লাহর সাথে কি কোনো কন্ট্যাক্ট হয়েছে যে তোমরা কয়দিন পরে বেরিয়ে যাইতে পারবা? তাহলে এই কথাগুলোই তো আমাদের হুজুর আমাদেরকে বুঝাচ্ছে। এগুলো আপনি বুঝাইতে চান না, আবার হুজুর কতগুলো হাদিস করা আগে খুলে দিয়ে দেখাই দেবে আপনার। তাহলে আপনি দুনিয়ার লক্ষ লক্ষ হাদিস, সারা পৃথিবীর সমস্ত হাদিস দিয়ে কোরআনের একটা আয়াতকে রদ করার কোনো ক্ষমতা আছে কারোর? সম্ভব এটা? সারা পৃথিবীর সমস্ত হাদিস এক জায়গায় করেন আর কোরআনের এক আয়াত রসুল সুপারিশ করে লইয়া যাইবে আপনার, হাদিস মানবেন, রসুল সুপারিশ করে দেবে। রসুল সুপারিশকারী এটা প্রকাশ করা হচ্ছে, কিন্তু কোরআন বলে রসুল হচ্ছে অভিযোগকারী। কোরআন স্পষ্ট বলেছে রসুল অভিযোগ করবে আপনার আমার বিরুদ্ধে। 25-30 وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুলের অভিযোগটা কি আল্লাহ আগে থেকে আমাকে জানাই দিয়েছে। রসুল বলবেন আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে। তাহলে অভিযোগটা কি নিয়ে? কোরআন নিয়ে, কিন্তু সেটা গাড়ির ধারে আসতেই দিচ্ছে না হুজুররা।
দুনিয়া নেওয়া শিক্ষা ধরাই দিচ্ছে। এই যে আমাদের নতুন, আমি অবাক হয়ে যাই সমস্ত চিন্তা চেতনা, যে কত কঠিন চিন্তা চেতনা। এই যে নতুন যে ছাত্র জনতার ইসে যে নতুন বিপ্লব হয়েছে আমাদের বাংলাদেশে, সেখানে যে সমস্ত নেতাকর্মীরা এসে তাই কাছে যে নামাজ শিক্ষা দিচ্ছে, সালাতুর রসুল, সালাতুর রসুল প্রচার করছে, সালাতুর রসুল নিজেরা লেখছে, কত যে রেফারেন্স, একটা বিষয় এতগুলো কিতাবের রেফারেন্স। এই কিতাবগুলো মানলে তো সেরেক হয়ে যায় ভাই। এইটাই তো আমি বাঙালিকে বোঝাতে পারছি না। আমি সারা পৃথিবীতে ফেরি করে বেড়াচ্ছি কোরআনের আয়াত, আর সারা জায়গায় আমি একটা জিনিস বোঝাইতে চাচ্ছি ঘুরে ঘুরে, যে ভাই এই আল্লাহর বিধানের পাশাপাশি অন্য কোনো বিধান মানলে এটা সেরেক। এটা আল্লাহ ঘোষণা দিতে, এটা পৃথিবীর আর কেউ ঘোষণা দিচ্ছে, সরাসরি আল্লাহ বলছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আদা, আমার হুকুমের সঙ্গে, আমার আইনের সঙ্গে, আমার কানুনের সঙ্গে কাউকে শরিক করিও না। তাহলে আল্লাহর আইন হচ্ছে কোরআন, আল্লাহর বিধান হচ্ছে কোরআন। এই কোরআনের পাশাপাশি অন্য কোনো বিধান মানলে শরিক হয়ে যায়, আর সেটা তো আপনাকে হুজুর করাচ্ছে। সেই হুজুর আবার সেরেকের বিরুদ্ধে ওয়াজ করতেছে, মাদারে দেওয়া দানে মাদার ভাঙতেছে, অমুক করছে। তো আরে বেটা, তুই তো সেরেকে ডুবেই আছো, নিজে সেরেকে ডুবে আছে, ও সেরেকের বিরুদ্ধে ওয়াজ করে। কি করবেন ভাই? জাতিরে কোথার থেকে আপনি বোঝাবেন? মূল জায়গায় সমস্যা হয়ে গেছে না। এরপরে দেখেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী থাকবে। আর কি বলে না, এই ক্লিয়ার কনসেপ্ট একেবারে কোরআনের, এখানে আসতে দেবে না। যত আয়াত আছে জান্নাতের শেষে আছে খালিদিনা ফিহা, খালিদিন ইল্লা মাশাআল্লাহ, দুই একটা আয়াত ছাড়া সব আয়াতের শেষে যে যারা জান্নাতে যাবে শেষে চিরদিন থাকবে। এটা আল্লাহ বলতেছেন চিরদিন। জান্নাত জাহান্নামে কেন যাবে? আল্লাহ বলছে আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে এবং আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন কিভাবে হয়? মুখে খালি কোরআনের আয়াত মানি, মুখে আয়াত মানি, কাজে যে আপনি তো অন্য কিছু মানতেছেন, তো এটা মিথ্যা প্রতিপন্ন করছেন না, কার্য তো মিথ্যা প্রতিপন্ন করতেছেন। তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে কি? আপনি কোরআনকে অকার্যকর করতেছেন, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামের আসহাব, ওরা জাহান্নামের অধিবাসী, ওরা জাহান্নামে থাকবে। হুম ফিহা খালিদুন, কয়দিন থাকবে? চিরদিন। তাহলে কি করবে? সূরা বাকারায় বলুন 39 সব, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চিরদিন থাকা লাগবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ, কনসেপশন যদি এইটা তৈরি হতো যে আমি একবার গেলে আর বের হতে পার, তাহলে বলেন মানুষের জীবন পরিশীলিত হইতো কিনা? কিন্তু হইতে পারতেছে না। কেন জানেন? এই হুজুরদের সুযোগ দিয়ে রাখছে। এরা ইহুদি, এরা হিদায়তের দাবিদার। সব হুজুর হিদায়তের দাবিদার। কোন হুজুর হিদায়তের দাবিদার না বলেন? সব হুজুর হিদায়ত। তার ইহুদি খুঁজ দিয়ে আপনি ইসরায়েলে যান কে? ইহুদি তো আপনার মসজিদের মেম্বারে বসে আছে। ইহুদি তো আপনার ভাই, যেটা ওই যে সই আকিদার ভাই, যেটা যে আলেম বানাইছেন, ওই আপনারা দিচ্ছে না, কিন্তু আপনার নামই শুনতে পারেন। এই যে আমার ভাই, হ্যাঁ ভাই একটা ওই আলেম। আমার এক বন্ধু আর সেদিন আমাকে ফোন দিয়েছে, এত প্রিয় বন্ধু এবং এত ভালোবাসে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার সব ভালো লাগে এবং কোরআনকেও সে ভালোবাসে, সত্য যেটা কোরআনকেও ভালোবাসে। তা বলছে যে আমার সব ভালো লাগে, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা ভাই বলেন তো? একটু ভুল ধরা দেন, আমি তো চাই আমার ভুল ধরানো। তো বলছে যে হাদিসটা মানতে চান না। সুন্দর কোরআন বলেন, সব কিছু ভালো, কিন্তু আমি হাদিস মানতে চান না, একটু সমস্যা। দেখেন এই জায়গাটাই তো বড় সমস্যা ভাই, শিরক করা। আল্লাহ বলছে যখন নিরঙ্কুশভাবে এককভাবে আল্লাহর কথা বলা হয়, তখন তাদের অন্তরে প্রশান্তি হয় না, যতক্ষণ পর্যন্ত তাদের শরীককে ডাকা হয়, শরীককে আহ্বান না করা হয়, শরীকদেরকে না রাখা হয়। আল্লাহর বিধানের পাশাপাশি যতক্ষণ পর্যন্ত শরীকি বিধান না দেবেন, তখন হুজুররা কল আল্লাহর সাথে কল আর রসুল আনতে হবে। কল আল্লাহ কল আর রসুল, কল আল্লাহ কল আর রসুল। আর আল্লাহ বলছে কল আল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। 7-3
আল্লাহ বলছেন যে তোমরা শুধু তাই অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করো। এটা হচ্ছে কল আল্লাহ, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই ওহীর বিধানকে পরিহার করে কাউকে আউলিয়া রূপে কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নসিহত গ্রহণ করে থাকো। তাহলে এখন এই যে পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য সিস্টেম দিয়েছেন দুটো, একটা হচ্ছে বিধান, আর বিধান কিভাবে বুঝবো তার জন্য রসুল। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম। এখন রসুল যদি আপনার না থাকে তার সমস্যার সমাধান তো আপনার হবে না। কিয়ামতের মাঠে আপনার আফসোস হবে রসুল নিয়ে আর কোরআন নিয়ে। দুটোর কথা, আফসোসের কথা কোরআনে উল্লেখ আছে। কোনো বুজুর্গ মানেন না কেন, কোনো পীরে মানেন না কেন, কোনো শায়েখরে মানেন না কেন, এই ব্যাপারে আপনারা প্রশ্ন করবে না, বরং আপনি নিজেই আফসোস করবেন। আল্লাহ কোরআনে 25-27 বলতেছে, 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সে আফসোস করবে কিয়ামতের, হায়। আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমি যদি আনুগত্য করতাম আল্লাহ, আনুগত্য করতাম রসুলের, কতই না ভালো হতো। তখন সে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, উপায় থাকবে না। ইয়া লাইতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস আমি রসুলকে বাদ দিয়ে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই অমুক কেন বলা হয়েছে? যে অমুকের শেষ নাই, শেষ নেই। অমুক অনেক আছে, অমুক তমুক 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 বন্ধুত্ব করছি, কিন্তু ভালোবাসা বন্ধুত্ব কার সাথে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইজ্জত হচ্ছে তাদের জন্য, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিন। আল্লাহ অন্য আয়াতে বলেছে তোমাদের বন্ধু আল্লাহ, রসুল, মোমেনগণ। আল্লাহ, রসুল, মোমেনগণ। তো আমি কার সাথে বন্ধুত্ব করছি, কার সাথে আমার সম্পর্ক? আমি কিয়ামতের ময়দানে উঠে রসুলের সাথে সম্পর্ক না থাকার কারণে আমি বিপদে। তোমার রসুল কই? কিন্তু রসুল খুঁজেই পাই না।